নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগময় যে আমার মনে হয়েছে আপনাদের সকলের সাথে শেয়ার করা উচিত। আর হ্যাঁ, একটা ছোট্ট ঘোষণা, গল্পের একেবারেই শেষ ভাগে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান তারা পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন। শুরু করা যাক আজকের গল্প। বিধবা ভাবির প্রতিবেশী যুবক। বিধবা ভাবির একাকিত্ব দূর করতে প্রতিবেশী যুবকের গোপন যত্ন। অসম বয়সের আকর্ষণে গড়ে ওঠা নিষিদ্ধ প্রেম। কলকাতার এক অলিগলিতে পুরনো দিনের সাজে সজ্জিত একটি দোতলা বাড়ির এক ফালি বারান্দায় দাঁড়িয়েছিল মীরা। বয়স ২৭ পেরিয়েছে, কিন্তু মনে হয় যেন জীবনের সব রং কবেই মুছে গেছে। ৩ বছর আগে এক আকস্মিক দুর্ঘটনায় স্বামী রোহিতকে হারানোর পর থেকে মীরার জীবন যেন থমকে গেছে। এই বিরাট বাড়িটা, তার একা থাকা, রাতের নিস্তব্ধতা, সবকিছুই যেন তাকে কুরে কুরে খাচ্ছিল। বাবা মা দুজনেই গত হয়েছেন, আর রোহিতের একমাত্র ভাই অনেক থাকে দেশের বাইরে। তাই এই বিশাল একাকিত্বকে সঙ্গী করেই তার দিন কাটত। বাড়ির নিচের তলায় পাশের ফ্ল্যাটেই থাকে বছর ২৫-এর যুবক অর্ণব। পেশায় গ্রাফিক ডিজাইনার, একা থাকে। প্রথম অর্ণব আর মীরার তেমন কোনো আলাপ ছিল না। দেখা সাক্ষাৎ হলে দু একটা সৌজন্যমূলক কথা, এটুকুই। কিন্তু মীরার নিঃসঙ্গতা, তার মুখ ভর্তি বিষণ্ণতা অর্ণবের চোখ এড়ায়নি। অর্ণব নিজেও বেশ চুপচাপ প্রকৃতির, কিন্তু তার মধ্যে ছিল এক ধরনের সংবেদনশীলতা। একদিন দুপুরে মীরা যখন রান্নাঘরে রাতের খাবারের জন্য কিছু তৈরি করছিল, হঠাৎই তার ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। ফোনটা ধরেই মীরার মনে হল ফোনের ওপাশ থেকে ভেসে আসা গলার স্বরটা কেমন যেন পরিচিত, আবার অচেনা। হ্যালো মীরা দেবী, আমি অর্ণব, নিচের ফ্ল্যাট থেকে বলছিলাম। ছেলেটার গলার স্বরে একটা সমীহ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক ধরনের উষ্ণতা, যা মীরার বহুদিনের জমাট বাঁধা বরফ গলাতে শুরু করল। হ্যাঁ বলুন অর্ণব। আসলে আপনার ওখানে কিছু একটু অসুবিধা হচ্ছে মনে হলো, ইলেকট্রিক লাইনে বোধহয় একটু সমস্যা। আমি কি একবার উপরে এসে দেখে যেতে পারি, মানে যদি আপনি বলেন আর কি। মীরা একটু অবাক হল। এই প্রথম অর্ণব নিজে থেকে এমনভাবে তার কাছে এলো। হ্যাঁ আসুন, আমি দরজায় খুলে বাঁকছি। অর্ণব এসে যখন ইলেকট্রিক লাইনের সমস্যাটা দেখছিল, তখন মীরার মনে হচ্ছিল এই ছেলেটার উপস্থিতিটাও কেমন অন্যরকম। তার শান্ত স্থির চোখ, কথা বলার ধরন, সবকিছুতেই একটা স্নিগ্ধতা ছিল। কাজ শেষ করে অর্ণব চলে যাওয়ার সময় মীরা বলে উঠল, অনেক ধন্যবাদ অর্ণব। অর্ণব একটু হেসে বলল, কোনো ব্যাপার নয় মীরা দেবী, পাশে তো আমরা সবাই আছি। সেই দিন থেকে শুরু হলো তাদের মধ্যেকার এক অন্যরকম সম্পর্ক। অর্ণব প্রায়ই মীরার খেয়াল রাখত, কখনো হয়তো বাজার থেকে কিছু এনে দিত, কখনো বা হয়তো নিছকি আড্ডা দিতে আসত। মীরা প্রথম একটু ইতস্তত করত, কিন্তু অর্ণবের অমায়িক ব্যবহার আর তার একাকিত্বকে গুরুত্ব দেওয়ার ধরন দেখে সেও যেন একটু একটু করে সহজ হতে শুরু করল। মীরার মনে হতো এই অর্ণবের সাথে কথা বললে তার মনটা হালকা হয়ে যায়। অর্ণবও মীরার কথায়, তার হাসিতে এক ধরনের মাদকতা খুঁজে পেত। সে নিজেও জানত না কেন, কিন্তু মীরার প্রতি তার এক ধরনের আকর্ষণ জন্ম নিচ্ছিল, যা সামাজিক নিয়মের কোণটি পেরিয়ে যাচ্ছিল। মীরা বিধবা, বয়সে অর্ণবের চেয়ে কয়েক বছরের বড়, অথচ এই অসম বয়সের টান, এই নিষিদ্ধ আকর্ষণের বীজ যেন তাদের অজান্তেই হৃদয়ে অঙ্কুরিত হতে শুরু করেছিল। একদিন বিকেলে মীরা বারান্দায় একা বসেছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। অর্ণব দরজায় নক করল, আসতে পারি মীরা দেবী? এসো অর্ণব। অর্ণব এসে মীরার পাশে বসল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, আর তাদের দুজনের মধ্যেকার এক অমোঘ নীরবতা। মীরা অর্ণবের দিকে তাকালো। অর্ণবের চোখেও যেন কি খুঁজছিল। বৃষ্টিটা খুব সুন্দর, তাই না? অর্ণব বলল, গলার স্বরটা একটু কাঁপছিল। হ্যাঁ খুব সুন্দর, মীরা উত্তর দিল, কিন্তু তার চোখ তখনও অর্ণবের দিকে নিবদ্ধ। অর্ণব আস্তে করে মীরার হাতটা ধরল। মীরার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এটা কি ঠিক হচ্ছে? কিন্তু এই মুহূর্তে কোনো নিয়ম, কোনো বারণ তার কানে ঢুকছিল না। অর্ণবের স্পর্শে সে যেন এক অন্য জগতে পৌঁছে গিয়েছিল। মীরা দেবী, অর্ণবের গলার স্বরটা গভীর আবেগে ভারী হয়ে এসেছিল। মীরা কিছু বলতে পারছিল না, শুধু অর্ণবের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখেই যেন এক অজানা ভাষা, যেখানে ছিল ভয়, দ্বিধা, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক গভীর তীব্র আকর্ষণ। অর্ণব মীরার হাতটা আরও জোরে চেপে ধরল, তারপর খুব আলতো করে মীরার গালে হাত রাখল। মীরার মনে হলো সে যেন এই মুহূর্তটার জন্যই এতদিন অপেক্ষা করেছিল। তার সকল একাকিত্ব, সকল বেদনা যেন এই স্পর্শে ধুয়ে মুছে যাচ্ছিল। অর্ণব, মীরার ঠোঁট নড়ে উঠল,
কিন্তু কোনো শব্দ বের হলো না। অর্ণব মীরার চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে সে দেখতে পাচ্ছিল এক অসহায় আকুতি, এক নিষিদ্ধ প্রেমের হাতছানি। তার নিজের ভেতরের সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন কর্পূরের মতো উবে গেল। সে আর নিজেকে আটকাতে পারল না। ধীরে ধীরে অর্ণব মীরার আরও কাছে সরে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। মীরার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। চারপাশের বৃষ্টি, মেঘ সবকিছু যেন তাদের দুজনের এই গোপন মুহূর্তের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। অর্ণব মীরার ঠোঁটের ওপর আলতো করে নিজের ঠোঁট রাখল। প্রথম স্পর্শটা ছিল বিদ্যুৎ স্পৃষ্টের মতো। মীরার সারা শরীর কেঁপে উঠল। এই নিষিদ্ধ প্রেম, এই অসম বয়সী আকর্ষণ তাদের কোথায় নিয়ে যাবে তা তারা কেউই জানত না। কিন্তু এই মুহূর্তে, এই নিষিদ্ধ মুহূর্তের রোমাঞ্চ তাদের গ্রাস করেছিল। তারা একে অপরের মধ্যে ডুবে যাচ্ছিল। যখন দরজায় তীব্র শব্দে নখ হওয়ার আওয়াজ হলো, দুজনেই চমকে উঠল। কে হতে পারে এত রাতে? গল্পটি এখানে শেষ হচ্ছে না। এই উত্তেজনার মুহূর্তে এই নিষিদ্ধ প্রেমের কি হবে? কে এলো সেই দরজায়? জানতে হলে কমেন্ট করে জানান আপনারা কি গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার ব্যক্তিগত IMO নাম্বারটি পেতে হলে অবশ্যই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং কমেন্ট করুন।